হ্যালো গাইস, আজকে আমি যে ক্লাসটা করাবো টিএসএনই মানে ডিস্ট্রিবিউটেড স্টোক্যাস্টিক নেইবার এমবেডিং অ্যালগরিদম অফ আনসুপারভাইজড লার্নিং আন্ডার ডাইমেনশনালিটি রিডাকশন। আজকের ভিডিওতে তোমরা এই অ্যালগরিদমটা ইন ডিটেইলে কোর কনসেপ্ট উইথ রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আমি বোঝাবো এবং এটাকে ইমপ্লিমেন্ট করব পাইথন কোডিং দিয়ে and scikit-learn লাইব্রেরি ফাংশন। চলো দেখো, প্রথমে আমরা দেখে নিই যে ইন্ট্রোডিউসিং আমরা প্রথমে এসএনই মানে ডিস্ট্রিবিউটেড স্টোক্যাস্টিক নেইবার এমবেডিং এটা অ্যাকচুয়ালি কী, এখানে কয়েকটা পয়েন্ট আউট আমি করে দিয়েছি। দেখো, প্রথমত হচ্ছে টিএসএনই এর ফুল ফর্ম ডিস্ট্রিবিউটেড স্টোক্যাস্টিক নেইবার এমবেডিং। দুই হচ্ছে এটা খুব পাওয়ারফুল একটা টেকনিক। কিসের জন্য এটা কাজে লাগে না, ভিজুয়ালাইজ করতে হাই ডাইমেনশনাল ডেটাকে ভিজুয়ালাইজ করার জন্য এই পাওয়ারফুল টেকনিকটা ইউজ করা হয়। তিন হচ্ছে যে এটা রিডিউস করে কমপ্লেক্স ডেটাকে 2 ডাইমেনশনাল অথবা 3 ডাইমেনশনালে ভিজুয়ালাইজ করার জন্য। ঠিক আছে, কমপ্লেক্স কোনো ডেটাকে কি করে দেয় না, রিডিউস করে সেটা 2 ডাইমেনশনাল অথবা 3 ডাইমেনশনালে কনভার্ট করে। এবং এটার মেইন যে কি ফিচার্স সেটা হচ্ছে প্রিজার্ভ করে লোকাল স্ট্রাকচার অ্যান্ড রিলেশনশিপ। এবং এটা ডেভেলপ করেছেন হচ্ছে কে না, লরেন্স ভ্যান ডার মার্টিন অ্যান্ড জিওফ্রে হিন্টন 2008 এটা উনি ডিসকভার করেছিলেন এই অ্যালগরিদমটা। ঠিক আছে, তোমরা এখানে স্ক্রিনে পাশে আমি অলরেডি এই এসএনইর যে ডায়াগ্রামটা, বেসিক ডায়াগ্রাম, সেটা আমি তোমাদেরকে এখানে দেখিয়েছি। দেখো, এখানে দুটো প্লটিং আছে। একটা হচ্ছে হাই ডাইমেনশনাল ফিচার্স, সেটা গিয়ে হচ্ছে লো ডাইমেনশনাল স্পেসে গিয়ে কনভার্ট হচ্ছে। এবং যেটা কমপ্লেক্স ডেটা সেটা কনভার্ট হয় যে তার কমপ্লেক্সিটিটাকে রিডিউস হয়ে সেটা 2 ডাইমেনশনাল অথবা 3 ডাইমেনশনালে কনভার্টিং হচ্ছে। এবং এটা এই যে কনভার্টিং করছে, এই ভিজুয়ালাইজেশন, এই যে টেকনিকটা, এই মেকানিজমটাই হলো স্টোক্যাস্টিক নেইবারিং এমবেডেড অ্যালগরিদম। নেক্সট আমরা দেখব যে কিভাবে এই এসএনই কাজ করে। এখানে দেখো, প্রথমত হচ্ছে 4টে মেন স্টেপ। প্রথমে আমি অ্যাট এ গ্লান্স তোমরা দেখে নাও, তারপরে 1 বাই 1 ইন ডিটেইলে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আমি ডিসক্রাইব করব। এই পেজটাতে অনলি ডায়াগ্রামটা দেওয়া আছে এবং তার মেইন পয়েন্ট আউট করে দেওয়া আছে। প্রথম পয়েন্ট কি, যে ক্যালকুলেট করে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ইন হাই ডাইমেনশনাল স্পেস। ফার্স্ট অফ অল দেখো, ডায়াগ্রাম ওয়ার্কফ্লোটাকে দিকে তাকাও, যে হাই ডাইমেনশনাল যে ডেটাটা আছে সেটা ইনিশিয়ালাইজ হচ্ছে র্যান্ডম পয়েন্টস ইন লো ডাইমেনশন। আর একটা কী হচ্ছে না, পার্ট ওয়াইজ সিমিলারিটিস ইন হাই ডাইমেনশনে পার্ট হচ্ছে। এবার দুটোই কি হচ্ছে না, পার্ট ওয়াইজ সিমিলারিটি লো ডাইমেনশনে কনভার্ট হচ্ছে, মানে হাই ডাইমেনশনাল ডেটা থেকে পেয়ার করছে হাই ডাইমেনশনাল ডেটা, আর একটা ইনিশিয়ালাইজ হচ্ছে র্যান্ডম পয়েন্ট দিয়ে লো ডাইমেনশনাল ডেটা। এবার যেটা ইনিশিয়ালাইজ হলো আর যেটা পেয়ার হলো হাই ডাইমেনশনাল, এই দুটো এসেই কি হচ্ছে না, লো ডাইমেনশনে পেয়ার ওয়াইজ হচ্ছে। তারপরে এই যে ইনিশিয়ালাইজেশন হচ্ছে যে র্যান্ডম পয়েন্ট, আর পেয়ার ওয়াইজ যে ক্যালকুলেটিং হচ্ছে লো ডাইমেনশন, এই দুটোই কম্পিউট হচ্ছে কি গ্রেডিয়েশন হচ্ছে। এবং এই গ্রেডিয়েশন হওয়ার পরে সেটা আপডেট হচ্ছে পজিশনটা, যে কোন পজিশনে হবে, এবং সেটা ফাইনালি ভিজুয়ালাইজেশন কমপ্লিট হচ্ছে। এই যে টোটাল যে ওয়ার্ক ফ্লোটা হচ্ছে, এই ওয়ার্ক ফ্লোতে 3টে মেইন কম্পোনেন্ট এখানে কাজ করছে, বা বলতে পারো মেইন 3টে ফাংশনালিটি কাজ করছে। কি কি? একটা হচ্ছে পার্সিবিলিটি, আর একটা হচ্ছে লার্নিং রেট, আর একটা হচ্ছে ইটারেশন। এইবার এই যে মেথডটা, এই যে ফাংশনটা আছে টিএসএনই অ্যালগরিদমের আন্ডারে, সেই মেথডটা দিয়ে
সেই মেথডে যে প্যারামিটারগুলো পাস হয় সেটা হচ্ছে এই পারপ্লেক্সিবিলিটি, লার্নিং ডেটা এবং ইটারেশন, যেটা আমি পরে তোমাদেরকে বলছি। যখন আমরা কোডিংয়ে যাব তখন ওখানে দেখতে পাবে যে এই যে মেথডটা, এই মডিউলটার মধ্যে মেইন 3টে প্যারামিটার থাকে, পারপ্লেক্সিবিলিটি, লার্নিং রেট আর ইটারেশন। এটা নিয়েই হচ্ছে প্রোগ্রামটা আমরা দেখাবো। তাহলে এইটা হচ্ছে যে কিভাবে ডিস্ট্রিবিউটেড স্টোকাস্টিক নেইবার এমবেডেড কিভাবে কাজ করছে সেটাই অ্যাকচুয়ালি এখানে দেখার। দেন হচ্ছে এখানে আমরা কি করে মেজারিং করছি, যে এটা সিমিলারিটিটা কী করে মেজার, মানে এইবার ইন ডিটেইলে আমরা 1 বাই 1 এক একটা করে স্টেপ আমরা আলোচনা করে নিচ্ছি। যে প্রথমত হচ্ছে যে ইফেক্ট অফ পারপ্লেক্সিবিলিটি প্যারামিটার অন টিএসএনই। এই ডায়াগ্রামটাতে এখানে দেখানো আছে যে অনেক ছোট ছোট প্রথম মেনি স্মল ক্লাস্টার্স, ফার্স্ট পয়েন্টটা, ফার্স্ট ডায়াগ্রামটা। নেক্সট হচ্ছে সেটা ব্যালেন্স ক্লাস্টার হচ্ছে, এবং লাস্ট হচ্ছে হাই ফ্লেক্সিবিলিটির, মানে যেটা ফিউ লার্জ ক্লাস্টার হচ্ছে। এবার এখানে এই যে ডিস্ট্রিবিউটেড স্টোকাস্টিক যে নেইবার এমবেডেড যে আছে, সেটা স্টার্টিং হয় যে ক্যালকুলেটিং হচ্ছে কিভাবে না, সিমিলার এজ পেয়ার, মানে সিমিলার টাইপের যে সমস্ত ডেটাগুলো, দেখো রেডের সাথে রেডই গেছে এবং ব্লুর সাথে ব্লুরই গেছে, তাহলে রেডের সাথে রেড বা ব্লুর সাথে ব্লু যে ক্লাস্টারগুলো একসাথে অ্যাটাচ হয়ে একটা মিডিয়াম পার্সিবিলিটি, একটা লো পার্সিবিলিটি আর একটা হাই পার্সিবিলিটি, 3টে ভাগ হয়েছে। হাই কোনটা, যেখানে ক্লাস্টারগুলো পুরো একটার সাথে একটা মানে কানেকশন হবে না, ছড়িয়ে ছিটিয়ে থাকবে। আর একটা কী হবে, একদম মিডিয়াম মানে ক্লোজ থাকবে, একদম ক্লোজ থাকবে, আর একটা লো মানে জাস্ট টাচিং অবস্থায় থাকবে। এই 3টে হচ্ছে মেজারিং, মানে এটা আমাদেরকে মেজার করতে হবে। যেমন ধরো আমি যদি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই, যে একটা ফ্রেন্ডসের গ্রুপ আছে, যে ফ্রেন্ডসের গ্রুপে গ্রুপিং করা হয়েছে, ক্লাস্টারিং করা হয়েছে তার পার্সোনালিটি আর তার ইন্টারেস্টের উপরে সাপোজ। এইবার যার সাথে যে ফ্রেন্ডের যতটা ক্লোজ থাকবে সে সেইভাবে ক্লাস্টারিং হবে। তো সেই রকম হচ্ছে এটা মেজারিং করা, যে প্রথমে তো ক্লাস্টার হয়েছে এখানে কালার ওয়াইজ, তারপরে মেজারিং হচ্ছে যে কে কতটা তার কাছাকাছি থাকছে। এইভাবেই 3টে ভাগ হয়েছে, একটা লো, একটা হাই, একটা মিডিয়াম। এটা কি বলা হয়, পার্সিবিলিটি প্রথম। নেক্সট হচ্ছে এইবার যে যখন লো ডাইমেনশন ম্যাপ হচ্ছে তখন কিভাবে হচ্ছে। দেখো প্রথম হচ্ছে আমরা এক্সাম্পলটা বুঝে নিই, যে প্রথমে আমরা এক্সাম্পলটা বুঝে নিই যে ইমাজিন করো যে একটা তুমি যে ফ্রেন্ডটার আমি বললাম এক্সাম্পলটা, রিয়েল লাইফ এক্সাম্পলটা আমি যে বললাম, যে ফ্রেন্ডগুলো, সেই ফ্রেন্ডকে এইবার তুমি যখন গ্রুপিং করলে, যে লো হাই মিডিয়াম 3টে পার্ট হয়ে গেল, তারপরে তাকে যখন তুমি প্লেসিং করবে, মানে তাকে তুমি ধরো তুমি সেই ফ্রেন্ডসটাকে, সার্কেলটাকে বা ক্লাস্টারটাকে তুমি ড্র করছো, করে সেটাকে সব প্লেস করছো। সেই প্লেসিং কনসেপ্টটা হচ্ছে ক্রিয়েটিং লো ডাইমেনশন ম্যাপ। এরপরে নেক্সট হচ্ছে অপটিমাইজেশন। এটা কি করে, এটা হচ্ছে যে যদি তুমি যখন তুমি ড্র করছো সেই গ্রুপিং ফ্রেন্ডস গ্রুপটা বা ক্লাস্টারটা যখন ড্রয়িং হচ্ছে, তখন সেই জায়গাটাতে যদি কোনো ধরো ডট বা কিছু আনওয়ান্টেড কিছু কোনো থাকে, কোনো ম্যাটার থাকে বা কোনো থিংস থাকে, সেটাকে রিমুভ করে দেওয়া, সেটাকে রিডিউস করে, মানে গুড কোয়ালিটির একটা ভালো একটা কি ক্লাস্টার রেডি করা। এটা হলো কে বলা হয় অপটিমাইজেশন। অপটিমাইজেশন অ্যাকচুয়ালি হচ্ছে প্রসেসিং কনসেপ্টটা বোঝায়। নেক্সট এইবার হচ্ছে কি যে প্রিজার্ভিং লোকাল স্ট্রাকচার। এইবার লোকাল স্ট্রাকচারটাকে প্রিজার্ভ করা হচ্ছে, মানে যেটা ক্লোজিং হচ্ছে, যেটা আমি এখানে দেখালাম, যে ক্লোজ গ্রুপস অফ ফ্রেন্ডস উইল স্টে ক্লোজ টুগেদার অন দ্য পেপার। যে পেপারের উপরে যেগুলো ক্লোজ থাকছে সেটা কিন্তু মানে যে ফ্রেন্ডসগুলো ক্লোজ থাকে সেইভাবেই কিন্তু এখানে ক্লাস্টারিং হচ্ছে। এটাকে বলা লোকাল স্ট্রাকচারকে প্রিজার্ভ করা। এরপরে নেক্সট হচ্ছে এইবার তাহলে আমাদের এই টোটাল এই শুরু থেকে এই পর্যন্ত যেটা ডিসকাস করা হলো, যে ডিস্ট্রিবিউটেড স্টোক্যাস্টিক নেইবার এমবেডিং যে অ্যালগরিদমটা, সেটার মেইন কি পয়েন্টসগুলো কী কী। তাহলে প্রথমত হচ্ছে এক হচ্ছে ডেটাটা তোমার নন লিনিয়ার হচ্ছে, দুই হলো ভিজুয়ালাইজেশন হচ্ছে, ঠিক আছে, কিসের উপরে না ক্লাস এবং প্যাটার্নের উপরে, তাই কি না। তারপরে কম্পিউটেশনালি ইন্টেন্সিভ হচ্ছে, যে এটা ইট ক্যান বি স্লো স্পেশালি ফর লার্জ, মানে এটা বড়োর কোনো ডেটা সেটের ক্ষেত্রে
এটা স্লো হতে পারে। কেন স্লো হতে পারে? কারণ এখানে মেজারিং যে কনসেপ্টটা, যে ফিচার্সের উপরে শুধু ফিচার্সের উপরে ডিপেন্ড করে তো নয়, কারণ ফিচার্সের উপর ডিপেন্ড করে ক্লাস্টারিং অলরেডি পিসিএতে তোমাদের বলেছি, পিসিএ যে অ্যালগোরিদমটা আছে এর আগের লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম, সেই জায়গাটাতে অলরেডি ক্লাস্টারিং হচ্ছে ফিচার্সের উপরে, মেইন ফিচার্সের উপরে। কিন্তু এখানে কিন্তু তা না, এখানে মেইন ফিচার্সের উপরে ক্লাস্টারিং হওয়ার পরেও যে যদি তারকে মেজার করা হয় যে আরও যে কোন কোনো ক্লাস্টারের আন্ডারে সেই পয়েন্টসগুলো কতটা তার সাথে নিজেদের মধ্যে অ্যাট্রাকশনে থাকছে, কতটা ক্লোজ থাকছে, সেটা কিন্তু এখানে ডিপেন্ডিং হচ্ছে। তো এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। মেইন হচ্ছে এই টিএসএনই যে অ্যালগোরিদমটা আছে, এই অ্যালগোরিদমে মেইনলি এইটাই বোঝানো হয়েছে কি, যে মেইনলি ভিজুয়ালাইজেশন টুল এবং নট আইডিয়াল টু বি ইউজড অ্যাজ এ জেনারেল পারপাস ডাইমেনশনাল রিডাকশন টুল ফর ট্রেনিং মেশিন লার্নিং মডেলস। মেইন পয়েন্ট কিন্তু এই জায়গাটা। তাহলে মেইন চারটে এখানে 5টা যে কি পয়েন্টস আছে সেটাই হলো এখানে টিএসএনইর আন্ডারে রয়েছে। নেক্সট এইবার যখন আমরা এটাকে পাইথনে ইমপ্লিমেন্ট করব, স্কাইকিট-লার্ন লাইব্রেরি ফাংশন দিয়ে যখন এটাকে ইমপ্লিমেন্টেশনে যাব, আমরা কোডিংয়ে যাব, তখন দেখব যে সেখানে কি কি ইম্পোর্ট করতে হচ্ছে না। প্রথমত ডেটার জন্য নামপাই লাগছে, স্কাইকিট-লার্ন তো লাগছেই, আর ভিজুয়ালাইজ করার জন্য ম্যাটপ্লট লাইব্রেরি লাগছে। এবার ডেটাটাকে লোড করতে হবে। নেক্সট 3 হচ্ছে সেটাকে টিএসএনই যে মডিউলটা আমি বললাম, সেই মডিউলটার মধ্য দিয়ে যে মেজারিং করা, মানে তার যে পার্সিবিলিটিটা, তার যে র্যান্ডম স্টেট ফিট করা, এই যে জিনিসটা, এইটা কিন্তু আমাদের টিএসএনই অবজেক্ট দিয়ে করতে হবে। তারপরে সেটা ফিটিং হবে, ট্রান্সফর্ম হবে, তারপরে সেটা ভিজুয়ালাইজ হবে। এই টোটাল এই 5টা স্টেপে আমরা এটাকে ইমপ্লিমেন্টেশন করাটা দেখতে পাবো। তাহলে এইবার আমি সোজা কোডিংয়ের স্ক্রিনে যাব, মানে পাইথনে, যেখানে প্রোগ্রামিংটা আমরা একবার দেখে নেব, কোডিংটা যে কি করে এটা ইমপ্লিমেন্ট হচ্ছে। দেখো আমরা এখন পাইথন স্ক্রিনে চলে এসেছি, যেই জায়গাটাতে এই ডিস্ট্রিবিউটেড স্টোক্যাস্টিক নেইবার এমবেডেড এই অ্যালগোরিদমটা ইমপ্লিমেন্ট করা হয়েছে। যেখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে ইম্পোর্ট করতে হবে এই কটা লাইব্রেরি ফাংশন, একটা করে 1 বাই 1। প্রথমে নামপাই, তারপরে স্কেলার্ন ডট মেইন ম্যানিফোল্ড, যার মধ্যে আন্ডারে আছে টিএসএনই, আর তারপরে হচ্ছে ইম্পোর্ট করতে হবে ম্যাটপ্লট লাইব্রেরি ডট পাইপ্লট, তারপরে হচ্ছে স্কেলার্ন ডেটা সেটটা। এবার তোমরা কেউ যদি এই লাইব্রেরি ফাংশন, মানে এই যে স্কাইকিট-লার্নের যে টিএসএনই মানে ডিস্ট্রিবিউটেড স্টোক্যাস্টিক নেইবার এমবেডেড লাইব্রেরি ফাংশনটা, মানে এই যে মেথডটা, এই মডিউলটার সম্বন্ধে ইন ডিটেইল যদি তোমরা জানতে চাও, তাহলে তোমরা এই যে স্কাইকিট-লার্নের একটা ওয়েবসাইট রয়েছে .org বলে, সেইখানে গেলে পরে এই টিএসএনই এই মডিউলটা তোমরা ডিটেইলে ওখানে দেখতে পাবে, যেগুলো আমি এখানে বললাম। যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে তোমরা skykitlearn.org বলে গুগলে লিখে সেই সাইটটাতে গেলে পরে এখানে দেখতে পাবে। তাহলে এইবার ডেটা সেটটা এখানে নেওয়া হচ্ছে, ইরিস দিয়ে এখানে করা হলো, ঠিক আছে। ডেটা সেটটা এখানে নেওয়া হয়েছে, ঠিক আছে, লোড করা হয়েছে, এখানে স্যাম্পল ডেটা সেট নেওয়া হচ্ছে এবং সেটা এক্স অ্যান্ড ওয়াই দুটো অ্যাক্সিসে। তারপরে সেটাকে টিএসএনই যে মডিউলটা, যেটার মধ্যে আমি বললাম যে নাম্বার অফ কম্পোনেন্টস, এখানে নাম্বার অফ কম্পোনেন্টস যেটা 2 থাকে না, এটা ডিফল্ট থাকে, বাই ডিফল্ট 2 থাকে। র্যান্ডম স্টেট বাই ডিফল্ট 0 থাকে বা 42 দিতে পারো, যেটা আমি 42 নিয়ে আমি বলেছিলাম যে ইন জেনারেল 42 হচ্ছে একটা ইউনিভার্সাল নাম্বার। আর একটা হচ্ছে পার্সিবিলিটি হচ্ছে বাই ডিফল্ট তুমি 30 দিতে পারো, ঠিক আছে। তো এটা মানে মোটামুটি ধরো 50 পর্যন্ত, উইদিন 50 পার্সিবিলিটিটা আমরা দিতে পারি, যেটা তোমার যেভাবে তুমি যেভাবে তুমি অ্যাডজাস্ট করবে, যেটা তোমার প্রয়োজন সেভাবে তুমি এখানে অ্যাডজাস্ট করে নিতে পারো। এইবার সেটাকে আমরা এখানে এক্স টিএনইর মধ্যে রাখলাম ফিটিং করে, এই যে এটাকে ট্রান্সফর্ম করলাম এক্সটাকে, তারপরে এটাকে ভিজুয়ালাইজ করলাম ম্যাটপ্লট লাইব্রেরি দিয়ে। এই জায়গাটা টোটালটাই ম্যাটপ্লট লাইব্রেরির কনসেপ্ট। ম্যাটপ্লট লাইব্রেরির ভিডিওটা যারা দেখোনি তাদেরকে বলবো, এই ভিডিওটা যারা এখন দেখছো তাদেরকে বলবো যে আগে আমার ম্যাটপ্লট লাইব্রেরির ভিডিওটা দেখে নাও, বুঝে নাও, তারপরে এই জায়গাটা দেখো, তাহলে বুঝতে পারবে। কারণ এখানে নামপাইটাও তোমাদের দেখতে হবে আর ম্যাটপ্লট লাইব্রেরিটাও দেখতে হবে, তবে এই স্কাইকিট-লার্ন অ্যালগোরিদম এই লাইব্রেরি ফাংশনের জায়গাতে এখানে এসে তোমরা বুঝতে পারবে। তাহলে এই হচ্ছে টোটালি হলো এই টিএসএনই যে মানে অ্যালগোরিদমটা আছে, এটা তোমাদেরকে আমি ইমপ্লিমেন্টেশন করাটা আমি দেখালাম কী করে এটা ইমপ্লিমেন্ট করা যেতে পারে। এটা একটা ভেরি সিম্পল একটা স্টার্টিং জাস্ট ফর
এইবার এটা নিয়ে তোমরা ইন অ্যাডভান্স তোমরা এটাকে রিসার্চ করতে পারো, এটাকে তোমরা নিজেদের ডেটা দিয়ে মডিফিকেশন করতে পারো। আমি আরও তোমাদেরকে রেফারেন্স হিসেবে বলে দিচ্ছি যে যদি ইন ডিটেল আরও বেশি এই মেথড সম্বন্ধে জানতে হয় তাহলে skykitlearn.org বলে যে সাইটটা আছে সেখানে গেলে তোমরা TSNEর মডিউলটা ইন ডিটেলে পেয়ে যাবে। ওখানে আরও কী কী প্যারামিটার রয়েছে সেটাও তোমরা পেয়ে যাবে। ওখানে একটা টিপস হিসেবে আমি বলে দিই, যেটা ওখানে বুঝতে পারবে না, একটা স্টার দেওয়া আছে দেখবে ওই ফাংশনের ভেতরে একটা স্টার দেওয়া আছে। যে স্টার মিনসটা কি? স্টার মিনিং হচ্ছে যে এই যে প্যারামিটারগুলো, পাইথনের প্যারামিটারগুলো, ফাংশনের যে প্যারামিটারগুলো থাকে সেই প্যারামিটারগুলোর মধ্যে ডেলিমিটার হিসেবে কাজ করে, ঠিক আছে? তো এটা কিন্তু ওখানে লেখা থাকবে না, আমি তোমাদেরকে এটা বলে দিলাম। তো এইটা তোমরা হচ্ছে ওখানে দেখে নিতে পারো যদি কেউ ইন্টারেস্টেড থাকো। আর যদি বলো যে আমাকে কোনো স্পেসিফিক কিছু কোনো জায়গাটা আমাকে তোমাদেরকে বোঝাতে হবে তাহলে অবশ্যই ফিল ফ্রি। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যদি ইন ডিটেইল কোনো কনসেপ্ট তোমাদের যদি আরও জানতে হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে স্পেসিফিক করে, আমি কিন্তু ভিডিও রেডি করে তোমাদেরকে দেবো। তাহলে আজকের ভিডিও, আজকের ক্লাস থেকে আমরা জানতে পারলাম যে TSNE যে অ্যালগোরিদমটা আছে আন্ডার আনসুপারভাইজড অ্যালগোরিদম অ্যান্ড হচ্ছে ডাইমেনশনাল রিডাকশন, এটা আমরা আজকে প্রথমে অ্যালগোরিদমটা ইন ডিটেলে বুঝলাম যে কিভাবে এটা কাজ করে। এর একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আমি শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে এর প্রসেসটা বোঝালাম উইথ ডায়াগ্রাম, এবং এটা কোডিংটাও তোমাদেরকে দেখালাম যে কী করে এটা ইমপ্লিমেন্ট করতে হয়। প্রোগ্রামটা একবার আমরা রান করে দেখি যে প্রোগ্রামটা আমাদের আউটপুট কী রকম দেখাচ্ছে। একটু কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে, কারণ কি এখানে লাইব্রেরি ফাংশনগুলো ইম্পোর্ট করা আছে, সেগুলো ইম্পোর্টিং হয়, কানেকশন হয়, কানেক্টিভিটি হয়, তারপরে এটা মডিউলটা জেনারেট হয়। এই যে তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে ওই ফিগারটা যেটা TSNEর ভিজুয়ালাইজেশনটা, যে প্রোগ্রামটা আমি তোমাদেরকে দেখালাম, যেটা বোঝালাম সেটারই এটা আউটপুটটা। তাহলে আজকের ভিডিও, আজকের ক্লাসটা এর মধ্যে রইলো। পরবর্তী ভিডিও প্রতিদিনের খুব তাড়াতাড়ি আসে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, মজা থাকো, আপডেট থাকো, ডিজিটালি থাকো এবং এই পলিসি অফ কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো। আমি কিংকর, আমার সঙ্গে থাকো। থ্যাংক ইউ।